এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব ব্লগ। আপাতত এসে গেছি দীঘা। আজকে প্রথম দিন, যদিও বা সকালে আসতে গিয়ে তো প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট হয়ে গেছে। আসলে আমাদের টিকিট ছিল ট্রেনের, আগে থেকেই বুক ছিল, বাট আমরা ট্রেনটা মিস করি। সে একটা আলাদাই প্রবলেমের জন্য ট্রেনটা আমরা মিস করে ফেলেছিলাম। আসলে আমরা জানতাম যে শালিমার স্টেশন থেকে যাব, 8:20 ট্রেন ছিল। তারপরে আমরা বুঝতে পারিনি যে আমাদের শালিমার থেকে ছিল না, আমাদের সাঁতরাগাছি থেকে ছিল। সে অনেক প্রবলেম হয়েছে করে আপাতত বাসে করে পৌঁছেছি। যেখানে আমাদের 12টার সময় পৌঁছাবার কথা ছিল, সেখানে আমরা 2টার সময় পৌঁছেছি। তাই এখন আপাতত খাওয়া দাওয়া করে সুইমিং পুলে স্নানও করে নিয়েছি। করে এবার আমরা এখন যাব হচ্ছে জগন্নাথ মন্দির। তার জন্য এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা আপনারা আগেই দেখেছেন আমার, বাট আমি আবার এটা সেকেন্ড টাইম পরলাম, বেশ ভালো লাগছে। এখন আমার এটা ফেভারিট একটা কালার, মেরুন কালার, ভালো লাগছে দেখতে। আমি এটাই পরেছি। আপাতত বেরোচ্ছি, যাচ্ছি। মাকে নিয়ে ফার্স্ট টাইম এসেছি, আরও সবাই এসছে, আরও কে এসছে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। আচ্ছা, তো একদম রেডি হয়ে গেছি, বাট এরা দুজন এখন রেডি হয়নি। কি হয়েছে, পুরকি কোনটা পড়বে দেখি, দেখো এইটা ভালো লাগছে। আর পুরকি কোথায় দেখি, ঘুমাচ্ছে। পুতু এই ঘুমিয়ে আছে, ও মা গো। আমার মাও রেডি। তাহলে বুঝতে পারছেন আমরা কারা কারা এসেছি। আসলে আমি এসেছি ফ্যামিলি নিয়ে, মানে আমার মা, বাবা, বৌদি আর বৌদি দুটো মেয়ে, মানে আমার দাদা দুটো মেয়ে, ওরাই এসেছি। আর সন্দীপ আসতে পারেনি, কারণটা হচ্ছে ওর অফিসে ছুটি নেই, তাই ও আসতে পারেনি। এলে ভালোই হতো। হ্যাঁ বলো। আর আমরা যাচ্ছি হচ্ছে মন্দির, মানে হচ্ছে জগন্নাথ মন্দির। মানিকে দেখি একটু, মানি কেমন সেজেছে। এই বাবা, একে পুরো প্যাকিং করে দিয়েছে। যাচ্ছি আমরা সবাই মিলে। এখনো পর্যন্ত ঠান্ডাই আছে এখানে। এই যে একজনকে প্যাকিং করেছে। এত পরিমাণে ভিড় হয়েছে, যাওয়ার হলো না, ঢোকা যাচ্ছে না মন্দিরে। তো ফার্স্ট টাইম ওল্ড দীঘা এসেছি, বেশ ভালোই লাগছে। আগে তো ভালো লাগছিল না, কিন্তু অন্ধকার ছিল, বাট এখন ঠিক লাগছে। এই যে দোকান পাশারি আছে, এই তো ভালোই দোকান সব। এটা 220। এটা 5 মিনিটে, এটা দেখুন এটা কতক্ষণ লাগে। ওটা 5 মিনিট। ও আচ্ছা, 5 মিনিটের মধ্যে কম দাম, এই বেশি দাম, তাই তো? এটা কম দাম। ওই একটা কেন আমি খেয়ে দেবো, তবে নেবো। একটাই তো নিচ্ছি। বাট আমরা এখন নেব, দেখি কেমন কি আছে, কেমন কি দোলনা আছে দেখি। এই যে পুরো স্টক এখানে, কত রকমের, দেখছো কত রকমের আছে, পাইকারি বিক্রিটা। এই দেখো, এগুলো দেখো কত বড় বড় দোলনা এগুলো। তো ভালো, দেখি কি হলো, কেমন দাম। আচ্ছা, এটা কত বলছেন? 350। বাহ, এটা নিলেই হয়ে যাবে এরকম ধরনের। এগুলো কিসের ওপর? লাইলনের ওপর। কত রকমের দোলনা এখানে, দেখো মা কত রকমের। আরে বসো, এত ভয় করে কিছু লাভ নেই। মানি ঘোরাস না, মানি ঘোরাস আমার হচ্ছে 200 থেকে 250 কেজি পর্যন্ত ওয়েট করতে পারবে। এগুলো কত? 40 টাকা করে। 40 ভাত টাত খাওয়ার জন্য। আচ্ছা, ঠান্ডাতে বসতে পারে না। 40 করে। ও প্রিয়াঙ্কা, মনে হচ্ছে দোলনালি মার্কেট এটা পুরোটা। সবার দোকান দোলনাই আছে। রডের হবে 3টে করে ছুটে থাকবে, একটার ভিতরে 3টে করে কাছে থাকবে। 200 থেকে 250 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে। দেখো কত বড় বড় মাদুর, দেখো এই দেখো, পুলি বাবালি। কিন্তু অনেক দাম বলছে টুপিগুলো, 250-300 করে বলছে এগুলো। উদয়পুর যাবার সময় রাস্তা দিয়ে কিনবো কোনো। ঠিক হোক, পিৎজাতে আবার সেল চলছে, 99-এ 2টো পিৎজা পাওয়া যাচ্ছে। এবার পিৎজাই অর্ডার করেছি। এই যে বসে আছি, পিৎজা আসবে আমরা খাবো। আছে ভেতরে, দেখি দেখি দেখি। বাহ, চলে এলাম আমরা এবার আমাদের হোটেল। যে এই হচ্ছে আমাদের হোটেল মিন্নাত। এসে গেছি, অনেক কিছু কেনাকাটি করেছি আমরা। এই যে আর অনেক কিছু আছে, সেগুলো বাড়ি গিয়ে দেখাবো। আমাদের হোটেলের বাইরের ভিউ।
চল মানি চল চল চল